লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে করে দেশে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শুক্রবার বিকেল ৫টা ৫৫ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করে। পরিবারের ইচ্ছে, কবি নজরুলের পাশে সমাহিত হবেন বিদ্রোহী ওসমান হাদী। ৭ দিন আগে পুরানা পল্টনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার গুলিতে গুরুতর আহত হন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে সিঙ্গাপুর ছাড়লেন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী ফ্লাইটটি। বিকেল ৫টা ১৫ দিকে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-385 ফ্লাইটটি। বিমানবন্দরে লাল সবুজের কফিনবন্দি হাদীর মরদেহ গ্রহণ করেন বিএনপি, জামাত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের নেতারা। কফিনে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন তারা। শাহজালাল বিমানবন্দরে ৮ নম্বর গেটে তখনও অপেক্ষায় ইনকিলাব মঞ্চের তার সহযোদ্ধারা। বিমানবন্দর থেকে হাদীর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শুক্রবার রাতে সেখানেই রাখা হবে কফিন। এই যে জুলাইয়ের সমস্ত শক্তি আজকে যারা একত্রিত হয়েছি, এই ওসমান হাদীর মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে শপথ নিতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশপন্থী নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যেতে চাই। শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে হবে নামাজের জানাজা। পরিবারের ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুলের পাশে সমাহিত হবেন বিদ্রোহী ওসমান হাদী। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।